করি সকলেই ভালো আছেন। আপনারা সকলেই অবগত আছেন যারা 18তম নিবন্ধনের ভাইবা দিয়েছেন যে অতি শীঘ্রই কিন্তু ভাইবার রেজাল্ট প্রকাশিত হবে ইনশাল্লাহ। সেটা কিন্তু ঈদের আগেও হতে পারে এবং কি ঈদের আগে হওয়ার পসিবিলিটিটাই বেশি। তো সেক্ষেত্রে আপনারা যারা 18তম আছেন তাদের অনেক দাবি দেওয়া আছে, যে 6-7টি দাবি দেওয়া আছে। এর ভিতরে কিন্তু আপনার অটো এমপিওর একটা দাবি আছে। তো যদি সেটা শিক্ষা মন্ত্রণালয় সাপোর্ট করে বা এটার স্বীকৃতি দেয় তাহলে তো 18তমদের জন্য সুখবর, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি এটা স্বীকৃতি না দেয় তাহলে কিন্তু আপনার ওই পূর্বের ন্যায় যেই 26 রকমের কাগজপত্র আছে ওইসব এগুলো দিয়ে তারপর আবেদন ফর্ম নিয়ে তারপর সাবমিট করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার যেই 26 রকমের কাগজপত্র আছে এটা কিন্তু অনেকেই জানেন না যে কি কি কাগজপত্র লাগতে পারে বা কি কি কাগজপত্র লাগবে। যেমন আপনার যেই 26 রকমের ডকুমেন্ট আপনাদের লাগতে পারে এমপিও আবেদনের জন্য, সেগুলো কিন্তু এখন থেকেই সংগ্রহ করে রাখার সময়। কেননা আপনার কোনো ডকুমেন্টে ভুল থাকতেই পারে, তখন কিন্তু আপনি আবেদনের সময় যে ভুল সংশোধন করবেন তখন কিন্তু একটা বিশাল সময় সাপেক্ষ ব্যাপার। কারণ বাংলাদেশে কাগজপত্র সংশোধনের ক্ষেত্রে যে কী ঝামেলা পোহাতে হয় সেটা আপনারা সকলেই ভালো জানেন। তো সেক্ষেত্রে আপনারা এখন থেকেই কাগজপত্রগুলো সংরক্ষণ করে রাখতে পারেন এবং কি কোনো জায়গায় যদি সংশোধন করা লাগে সেক্ষেত্রে সংশোধন করে রাখতে পারেন। আসলে ঈদের আগেই রেজাল্ট প্রকাশিত হবে এরকম একটা ধারণা সবাই করতেছেন এবং কি এটা হওয়ার সম্ভাবনাই প্রায় 80%। তো সেক্ষেত্রে আপনারা কাগজপত্রগুলো সংরক্ষণ করে রাখতে পারেন। সেই কাগজপত্রগুলো কি কি আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। আপনারা প্রথমে কাগজপত্রগুলোর জন্য একটা যে কোনো ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে এই যে আমার এখানে আগে সার্চ করছিলাম সেই বিধে আমার লিঙ্কটা এখানে আছে, যে এমপিও অ্যাপ্লাই ফ্রম ডকুমেন্ট, এটা দিয়েও আবেদন করতে পারেন, অথবা যে ডকুমেন্ট ফর এমপিও অ্যাপ্লাই এইভাবেও আপনি সার্চ করতে পারেন। সার্চ করলে যেমন এখানে এই যে এমপিও ফর্ম, এমপিও ভুক্তর জন্য প্রয়োজনীয় কাগজপত্র এরকম লিঙ্ক পাবেন আপনি। যেমন আমি এই যে portal.gov.bd এই লিঙ্কটাতে প্রবেশ করলাম। হ্যাঁ, এটাতে আপনারাও প্রবেশ করবেন। যেমন এই যে প্রবেশ করলে কিন্তু পিডিএফ আকারে আপনার চলে আসছে কি কি কাগজপত্র লাগবে। সেখানে আপনার একটু জুম করে নেই। প্রথমেই দেখুন নতুন ব্যক্তির এমপিওর জন্য প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রত্যয়নকৃত সত্যায়িত, মানে প্রতিষ্ঠান প্রদানের সত্যায়িত একটা কপি লাগবে এটা। যেমন আবেদন, প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে সভাপতি, প্রতিষ্ঠানের যে একটা প্যাড থাকে, প্রতিষ্ঠানের নাম যে উপরে থাকে ওই নির্দিষ্ট প্যাডে, নিজস্ব প্যাডে প্রতিষ্ঠান প্রদানের ফোন নাম্বার, মোবাইল নাম্বার উল্লেখ প্রেরণ করতে হবে। শিক্ষাগত যোগ্যতার সকল সনদ, এনটিআরসি নিবন্ধন সনদ এবং সুপারিশপত্র প্রযোজ্য ক্ষেত্রে, পেশাগত ডিগ্রি কোর্সের সনদ, বিএড মানে যেসব কোর্স আপনার করা আছে আর কি, তারপর স্নাতক সর্বশেষ অর্জিত ডিগ্রির নম্বরপত্র, তারপর আছে আপনার অভিজ্ঞতার সনদ, পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি, তারপর হচ্ছে নিয়োগপত্র, যোগদানপত্র, নিয়োগ পরীক্ষার মূল্যায়নপত্র, তারপর হচ্ছে নিয়োগ ও যোগদান অনুমোদনের কমিটির রেজুলেশন প্রযোজ্য, তারপর হচ্ছে হালনাগাদ একাডেমির স্বীকৃত অধিভুক্ত পত্রের কপি। তো আপনারা এটা আমি এভাবে পড়তে গেলে অনেক সময়ের ব্যাপার, আপনারা সবগুলো দেখে নেবেন। যেমন এখানে এই যে 26 রকম কিন্তু আপনার কাগজপত্রের এখানে সিরিয়াল দেয়া আছে। যেমন এই যে আপনার শিক্ষক কর্মচারীর ব্যাংক হিসাব নম্বর ও ব্যাংকের ইএফটি মানে হচ্ছে ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার একটা সিস্টেম আর কি, যেটা ব্যাংক হিসাব নাম্বার আপনারা দিতে হবে। তারপর হচ্ছে বিএড উচ্চতর স্কেলের জন্য আরও এইসব কাগজপত্রগুলো অ্যাড করতে হবে। তো আপনারা সকলেই আশা করি বুঝতে পারছেন, এই কাগজপত্রগুলো এখন থেকেই সংরক্ষণ করে রাখেন। কেননা আপনার যদি কাগজপত্র সংশোধন করতে হয় সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে অনেক সময়ের ব্যাপার এবং কি অনেক সময় লেগে যাবে। তো সেজন্য আগে থেকেই আমি মনে করি যে সংরক্ষণ করে রাখা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা যারা 11 থেকে 20তম গ্রেডের চাকরি এবং কি এনটিআরসি শিক্ষক নিবন্ধন সম্পর্কে যে কোনো তথ্য জানতে চান তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কেননা শিক্ষক নিবন্ধন এবং 11 থেকে 20তম গ্রেডের সকল প্রকার তথ্য এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।